যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে আসা মেহমানের ওনাকে একটি আসামি বা সংবিধান দ্বারা আদর দ্বারা এবং মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah wala ilaha illallah la ilaha illallah gahe bulbul bagichae gahe bulbul bagichae এ সোনার ফসল ফলিয়া এদি শুননে আবার বুঝো বলুন লা ইলাহা বুঝো শুননে ইল্লাল্লাহ নাম না ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত আজকের সভার সভাপতি মহাশয়, আগত উলামায়ে ইকরাম, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই ও বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বাবারা, স্নেহের কচি কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা ও বোনেরা, প্রশংসা ওই মহান আল্লাহ যেই মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা এই পবিত্র মাজলিসে উপস্থিত হতে পেরেছি এবং এই মাজলিসে বসে আল্লাহ তার রাসূলের দ্বীনের কথা শুনতেছি। তাই একবার আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী, নবীর নবী, সৃষ্টি জগতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কাছে কিছু আলোচনা করে আজকে আপনাদের জন্য একটু খাস দোয়া দিয়ে যাব এবং আপনাদের একটু খাস দোয়া নিয়ে যাব ইনশাআল্লাহ। কেন আমি গত 26শে সেপ্টেম্বর ছাব্বিশে সেপ্টেম্বর 2024 কোচবিহার ডিস্ট্রিক্টের শীতলকুচি থানা থেকে আমার কাছে একটা ফোন এলো। কথাটা শোনেন। ফোন এসে ছেলেটার নাম হলো জয়নাল আবেদিন। ফোন করে বলছে, হুজুর আমরাকে একটা ডেট দিতে হবে। তো কি করবেন ডেট? জলসা দেব। তো ভাই আমি তো আগের মতো জলসা করতে পারি না। বলছে হুজুর আপনার উপস্থিতি কামনা এবং আপনাকে দিয়ে আমরা শেষ মোনাজাতটা করাবো। কেন? আপনাদের মতো লোকের দোয়া কবুল হয় এটা হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহ রসুলের হাদিসে পাওয়া যায়। আপনাকে দিয়ে শেষ মোনাজাতটা করাবো। আপনি 10-15 আধা ঘন্টা যা পারবেন বলবেন, শেষ মোনাজাতটা করে দেবেন। এই বলে আমাকে দাওয়াত করেছিল। সেই দাওয়াতটা অনলাইনে ভাইরাল হয়ে যায়। আবার আমাকে মানুষ দাওয়াত করতে আরম্ভ করেছে। ওই সকলের একই কথা, হুজুর আপনি আসেন, শেষ মুহূর্তে শেষ উইকেটে আপনি কিছু কথা বলবেন, যেভাবে পারবেন বলবেন।
বলে একটু আমাদেরকে শেষ দোয়াটা করে দিবেন। আজকেও মনে হয় তাই, আমার পরে আর কোনো বক্তব্য আছে? আগে আমার দোয়াটা যদি আল্লাহ কোনোদিন নিয়ে আসে, তখন আজকের দিনটাকে স্মরণ করে আপনারা হাদিয়া বাজরা করে করবেন, যে সত্যি আপনাদের মতো লোকের দোয়া কবুল হয়। এই জিনিসটাকে আপনার মধ্যে বিশ্বাস নিয়ে আসুন। কেন আল্লাহ, আমি বলি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ, নারায়ে হায়দার, ইয়া আলী, নারায়ে হায়দারি মানে ইয়া আলী। হ্যালো, আপনারা কেউ গুজবে কান দিবেন না। কে বা কারা গুজব রটিয়েছে, বাইরে চোর ধরা পড়েছে, এ কথা সম্পূর্ণ মিথ্যে। আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসুন। এ একটা গুজব রটানো হয়েছে, গুজবে কান দিবেন না। কে বা কারা গুজব রটিয়েছে, বাইরে চোর ধরা পড়েছে, এজন্য সবাই বাইরে চলে গেছে। আপনারা বাইরে না থেকে ভিতরে এসে বসুন। মৌলানা মনিরুদ্দিন সাহেবের মূল্যবান বক্তব্যগুলি আপনারা শুনুন। তো আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ সত্য, আমার আল্লাহর কোরআন সত্য, আমার আল্লাহ যাহা বলেন তাহাও সত্য। একবার জোরে বলি নারায়ে তাকবীর। আমার মা বোনেরা, আমি আপনাদের উদ্দেশ্য করে আমি আয়াতগুলো পাঠ করেছি, আপনাদেরকে উদ্দেশ্য করে আমি আয়াতগুলো পাঠ করেছি। একটু কান খুলে শুনে, মহান আল্লাহ সত্য, মহান আল্লাহর কোরআন সত্য, আমার আল্লাহ যাহা বলেন তাহাও সত্য। একবার বলি সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া খালাকনাকুম আজওয়াজা। রে বিশ্ব জগতের নরনারীরা, রে আমার বান্দা এবং বান্দিরা, আমি আল্লাহ আমার আকাশের উপর থেকে জমিনের নিচে পর্যন্ত তথা আমার সৃষ্টি জগতে আমি আল্লাহ যাহা কিছু সৃষ্টি করেছি, আজওয়াজা জোড়া জোড়া। আমার আল্লাহ বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ যাহা কিছু সৃষ্টি করেছি, আজওয়াজা জোড়া জোড়া। এমনি করে আমার আল্লাহ তৈরি করলেন আকাশ, তারপরে তৈরি করলেন জমিন, এমন করে চন্দ্র, এমন করে সূর্য, এমন করে সকালবেলা, এমনি করে সন্ধ্যাবেলা, কথা ঠিক, এমন করে রাতের বেলা, এমনি করে দিনের বেলা, এমন করে ডান দিক, এমনি করে বাম দিক, এমন করে তৈরি করলেন ঘোড়া, তারপরে তৈরি করলেন ঘুড়ি, এমন করে তৈরি করলেন ভেড়া, তারপরে তৈরি করলেন ভেড়ি। ভাইজান শুধু তাই নয়, এমনি করতে করতে আমার আল্লাহ যাহা কিছু জিনিস সৃষ্টি করেছেন, সমস্ত কিছু জোড়া জোড়া করে তৈরি করেছেন। মহান আল্লাহ এমন করে এই পৃথিবীর মানুষকে তৈরি করেছেন। বাজারে শুধু তাই নয়, আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে তৈরি করেছেন
তাদেরকেও তৈরি করেছেন জোড়া। এমনি করে আমার আল্লাহ তৈরি করলেন নর, তারপরে তৈরি করলেন নারী। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এমন করে আমার আল্লাহ তৈরি করলেন নর, তারপরে তৈরি করলেন নারী। এমন করে তৈরি করলেন আদম, তারপরে তৈরি করলেন হাওয়া। এমন করে তৈরি করলেন জান্নাত, তারপরে তৈরি করলেন জাহান্নাম। কথা ঠিক না করে? তবে ভাই, আমার আল্লাহর সৃষ্টি জগতে সৃষ্টি জোড়া না সিঙ্গার? কথা বল না, জোড়া। তবে আমার আল্লাহ আগে তৈরি করলেন কি? আগে তৈরি করলেন নর। আগে তৈরি করলেন কি? একটু জোরে কর। আগে তৈরি করলেন কি? তারপরে তৈরি করলেন নারী। আগে তৈরি করলেন ভেড়া, তারপরে তৈরি করলেন ভেড়ি। আগে তৈরি করলেন মুরগা, তারপরে তৈরি করলেন মুরগি। এমনি করে আগে তৈরি করলেন ছাগল, তারপরে তৈরি করলেন ছাগি। এমনি করে মহান আল্লাহ আগে তৈরি করলেন আদম, পরে তৈরি করলেন হাওয়া। তবে আগে তৈরি করলেন নারী পুরুষ জাতিকে। কিন্তু ভাইজান, মহান আল্লাহ যদিও আগে তৈরি করেন পুরুষ জাতিকে, তবে আগে এবং পরের একটা পার্থক্য আছে না নাই? আমার সাথে একটু কথা বলবেন, আল্লাহ খুশি হবে। আমি মনিরুদ্দিন বলছি, আল্লাহ খুশি হবে। তবে আগে আর পরের একটা পার্থক্য আছে না নাই? আছে। আগে এবং পরের একটা পার্থক্য আছে। কিন্তু আমার আল্লাহ যদিও পুরুষ জাতিকে আগে তৈরি করেন, তবু আমার আল্লাহ এই বিশ্বের নারীদের দিয়েছেন অতি সম্মান। জোরে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ, আমার কথাগুলি শুনবেন কম, বুঝবেন বেশি, আপনাদের হাত ধরে বলি। আমার আল্লাহ যদিও এই নারী জাতিকে পরে তৈরি করেন, তবু আমার আল্লাহ এই পৃথিবীর নারী জাতিকে দিয়েছেন অতি সম্মান, অতি মূল্য, অতি মর্যাদা এবং অতি অধিকার। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই বিশ্বের নারী জাতিকে আমার আল্লাহ কত সম্মান দিয়েছে জানেন? 2,33,362টি সম্মানকে যাচাই বাছাই করে এই পৃথিবীর নারী জাতিকে সর্বোচ্চ সম্মান আমার আল্লাহ দিয়েছেন। যেই সম্মানটির নাম হলো মা। একবার জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তবে এই বিশ্বের নারী জাতিকে সর্বোচ্চ সম্মান কি দিয়েছে? কি? মা। মহান আল্লাহ এই পৃথিবীর নারী জাতিকে মায়ের সম্মান দিয়েছে। একবার বলি আলহামদুলিল্লাহ। বিশ্বাস করুন আমার ভাইয়েরা, মহান আল্লাহ আমার আল্লাহর পরে পরে দিয়েছেন নবীর স্থান। কিন্তু আল্লাহর পরে পরে নবীর স্থান, তার পরে পরে মায়ের স্থান। জোরে বলি সুবহানাল্লাহ। বিশ্বাস করবেন না? আমার আল্লাহর কোরআনটি খুলে দেখুন। মহান আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মহান আল্লাহ
বলেন আরে কুচবিহার ডিস্ট্রিক্টের ফালাকাটা থানার নর নারীরা রে পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ তোমাদের তৈরি করেছি মারামারি পিটাপিটি করার জন্য নয়। আমি আল্লাহ তোমাদের তৈরি করেছি অন্যায় অত্যাচার অবিচার নির্যাতন ধর্ষণ মদ মাতলামি করার জন্য নয়। আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র আমার ইবাদত বান্দাগি করার জন্য। আর একটু জোরে বলুন, একটু সবাই মিলে বলুন। আমার মা বোনেরা, আমার ভাইজান আব্বাজান সোনার চানেরা, আমি আপনাদের অনুরোধ করছি মা, আমি আপনাদের অনুরোধ করছি বোন, আপনারা দুয়ার শেষে আমাকে আপনারা হুজুরকে হাদিয়া নজরানা করবেন, কিন্তু দুয়ার আগে আপনারা বিদায় কালে সালাম জানায়, তাই তো? এ মা, এ খালা, একটু শুনেন। আমার রাসূলকে, আমার নবীকে মক্কা মদিনার মাটিতে কোন ব্যক্তি ডাকতেন, ডেকে বলতেন ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে আপনার দাওয়াত থাকলো। কি থাকলো? দাওয়াত থাকলো। হুজুর একটু আমার বাড়ি আসবেন, একটু দিন দুনিয়ার আলোচনা আমাকে শোনাবেন। আল্লাহ রাসূল যেতেন ওই বাড়িতে দিন দুনিয়ার আলোচনা করে, আল্লাহ রাসূলের আলোচনা করে আমার রাসূল যখন ওই বাড়িটা থেকে বিদায় নিয়ে যেতেন, ওই বাড়িটা থেকে যখন বিদায় নিয়ে যেতেন তখন ওই বাড়ির লোকেরা কিছু হাদিয়া নজরানা আমার রাসূলের হাতে দিয়ে দিতেন। জোরে বলুন। সেহেতু আমি যখন বক্তব্য দিয়ে আপনাদের এখান থেকে বিদায় নিয়ে যাব তখন আপনারা আমাকে হাদিয়া নজরানা করবেন। এখন করিয়েন না মা, ডিস্টার্ব হচ্ছে। এমনিতে আমার কথা বলতে কষ্ট হচ্ছে, আমি প্যারালাইসিস রোগী, আমি ব্রেন স্ট্রোক রোগী, আমাকে পিক আপ দিয়ে কথা বলতে নিষেধ আছে। তারপরেও জোশে এক একটা কথা বলে দিচ্ছি। আর আমি তো বলছি, একটা কথা বারবার বলছি যে এখন আপনারা আমাকে, আমি নির্ধারিত নির্বাচিত করে পুনরায় বলছি, হুজুরের নজরানা হাদিয়া বিদায়ী হুজুর বিদায় নেওয়ার সময় দিবেন। এই বক্তব্যের মাধ্যমে কেউ হাদিয়া নজরানা করবেন না। একবার জোরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ হোমবা এই মাইকটা ধরে এটা কে ছিল? ও হালালে একটু কাছাকাছি রিমঝিমাঝি বৃষ্টি ঝরে, রিমঝিমাঝি বৃষ্টি ঝরে, এ সোনার ফসল ফলিয়া বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো আমার ভাইরা, আমার মায়েরা, মহান আল্লাহ আপনাদের কত সম্মান দিলেন। সর্বোচ্চ সম্মান আমার আল্লাহ এই পৃথিবীর নারীদেরকে দিলেন। সেই সম্মানটির নাম হলো মা। আপনারা হলেন আমার মা, আমি হলাম আপনাদের সন্তান। আপনাদের পায়ের নিচে আমার জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? একটু আগে পিছে সবাই বলুন। আমার ভাইয়া, আমার আব্বা জানেন, তবে আমরা মায়ের সন্তান। আর এই বিশ্বের নারীদেরকে আমার আল্লাহ মায়ের সম্মান দিলেন। শুধু তাই নয়, একজন যুবক, একজন তরুণ, আমার রাসূলের সৈনিক, আল্লাহর সৈনিক, নবীর সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর দরবারে আমার হাবিবের কাছে গেলেন। আমার হাবিবকে যে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এক আল্লাহর চেষ্টা করি। কথাটা খেয়াল করে শুনবেন। আমার রাসূলকে একজন যুবক যে রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো এক আল্লাহর চেষ্টা করি, আপনার কথা মতো চলি, আপনার অনুকরণ করে চলি, নবী গো তারপর কার দরবারে যেতে পারি? আমার দয়ার হাবিব বললেন না মনিরুদ্দিনের কথা, বললেন না আব্দুল্লাহর কথা, বললেন না সাইফুলের কথা, বললেন না কলিমুল্লাহর কথা, বললেন না নঈমুদ্দিনের কথা, বললেন না মঈনুদ্দিনের কথা, বললেন না আবু বকরের কথা, বললেন না উমরের কথা। আমার রাসূলকে প্রশ্ন করা মাত্রই আমার রাসূল বলেন, কালা, কালা মানে বলা। আমার নবী বললেন, তোমার মা, তোমার মা। তারপরের নাম্বারটা, এক নম্বরে আল্লাহ, দ্বিতীয় নম্বরে রাসূল, তারপরে রাসূলের সাহাবীরা, তারপরে তাবেঈ, এমনি করে মা, তারপরে কার, মানে একটা সিরিয়াল হিসাবে সাহাবী রাসূলকে জিজ্ঞাসা করছেন। নবী 15ই বললেন তোমার মা, তারপরে বলেন হুজুর গো তারপরে কার, আবার নবী বললেন তোমার মা। একবার নয় রে, দুইবার নয়, একবার নয় রে, দুইবার নয়, তিনবার আমার রাসূল মা শব্দটি ব্যবহার করলে। তারপরে বলেন হুজুর তারপরে কার? আমার হাবিব চতুর্থ নম্বরে বললেন তোমার আব্বা। 4 নম্বরে বললেন তোমার আব্বা। তবে আমার আল্লাহ বললেন যে আমাকে সৃষ্টি করার পরে তোমরা তোমার মায়ের সাথে নেক ব্যবহার করো, নেক আচরণ করো। ওগো মাতা, ওগো খালা, ওগো মাতা, ওগো খালা, ওগো আমার বোন,
এই পুরুষের কাছে নারী অমূল্য রতন। ওগো মাতা, ওগো খালা, ওগো আমার বোন, এই পুরুষের কাছে নারী অমূল্য রতন। আমার আল্লাহ এই নারীদের কত মূল্য দিয়েছেন যে আমরা যদি জান্নাতে যেতে চাই, কারা কারা আমরা যদি জান্নাতে যেতে চাই তবে বহুত কিছু ব্যবস্থা লাগবে। নামাজ লাগবে, রোজা লাগবে, হজ লাগবে, যাকাত লাগবে, দান, খায়রাত, সাদকা, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার। সুদ থেকে বেঁচে থাকতে হবে, ঘুষ থেকে বেঁচে থাকতে হবে, জেনা, অন্যায়, অত্যাচার, অবিচার থেকে বেঁচে থাকতে হবে, কুরবানি দিতে হবে। মানে কত কি ব্যবস্থা আপনাকে আমাকে জান্নাতে যেতে গেলে। কিন্তু এই পৃথিবীর নারী জাতিকে জান্নাতে যাওয়া অতি সহজ, মাত্র 4টা লাগবে। আমার পুরুষদের জান্নাতে যেতে বহুত কিছু লাগবে, আর নারীদের জান্নাতে যেতে মাত্র 4টা লাগবে। কটা লাগবে? 4টা। এই 4টা জিনিস যদি একটি নারীর মধ্যে থাকে তবে ওই নারী আল্লাহর জান্নাতি। জোরে বলুন। তাই আমার কবি বলছেন, যেই নারী পাঞ্জি গানা, এটা কিন্তু কোরআন, আমি যেটা বলছি এটা কিন্তু কোরআনের আয়াত, কিন্তু আমি বাংলা শব্দ দিয়ে বলছি। যেই নারী পাঞ্জি গানা নামাজ পড়িবে, আর যেই নারী রমজানের রোজা প্রভু না ছাড়িবে, আর যেই নারী ইজ্জতের রাখিবে খেয়াল, এ স্বামীর সেবা করে যাবে বাঁচে যত কাল। কটা হলো? যেই নারী পাঞ্জি গানা নামাজ পড়িবে, আর যেই নারী রমজানের রোজা প্রভু না ছাড়িবে, আর যেই নারী ইজ্জতের রাখিবে খেয়াল, এ স্বামীর সেবা করে যাবে বাঁচে যত কাল। তার জন্য আল্লাহ তাআলা, ওই নারীর জন্য আল্লাহ তাআলা, ওই মেয়েটির জন্য আল্লাহ তাআলা জান্নাত খুলে রবে। যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে চলে যাবে। নারে তাকবীর। একজন নারীর মূল্য কত জানেন? একজন নারী প্রথমে যখন একটা মেয়ে আপনার আমার ঘরে জন্ম নিল, তখন মেয়েটি যখন দুনিয়ায় এলো অতি সম্মান নিয়ে এলো। কথা শুনে যান মায়েরা, তোমরা কত দামি, তোমরা হীরা মণি মুক্তার চাইতো তোমরা বড় দামি। আমি তার প্রমাণ দিচ্ছি। প্রমাণ যদি সঠিক দিতে না পারি, আল্লাহ খোদার কসম করে বলছি, কোচবিহার ডিস্ট্রিক্টে আমি আর বক্তব্য দিতে আসবো না ইনশাআল্লাহ। আল্লাহ তোমাদের কত সম্মান দিয়েছে। একজন নারী যখন নারী হয়ে দুনিয়াতে জন্ম নিল, অতি সম্মান নিয়ে জন্ম নিল, বলি সুবহানাল্লাহ। তারপরে মেয়েটা আস্তে 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 বড় যখন হয়ে গেল, মেয়েটা যখন পূর্ণ যুবতী হয়ে গেল, তার সম্মান আরো বেড়ে গেল। জোরে বলুন। আচ্ছা ভাই দেখেন, নারীর জন্য পুরুষ খুঁজে না পুরুষের জন্য নারী খুঁজে? কথা বল। বাইরামো কথা বলবেন না, অ্যাকচুয়ালিটা বলেন। এখন আর তখনকার কথা বাদ দেন। আমি বলতে চাইছি যে পুরুষের জন্য নারী খোঁজা হয় না নারীর জন্য পুরুষ খোঁজা হয়? পুরুষের জন্য নারী খোঁজা হয়। তবে ভাই
খুঁজতে হয় কোন জিনিসটা, মূল্যবান জিনিসটাই তো খুঁজতে হয় নাকি। খুঁজতে 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 পাওয়া গেল ময়নাকুড়ি থানায়। ময়নাকুড়ি থানায় একজন সুন্দরী রমণী পাওয়া গেল। কথা ঠিক কিনা কর। এবার কথাবার্তা সব কমপ্লিট হয়ে গেল। এবার বলে কথাবার্তা কমপ্লিট হওয়ার পরে মেয়ের বাবাকে ফোন করে বলে তোমার বেটিকে আমার বাড়ি পাঠিয়ে দাও। বলে বলে কথা বলেন বলে তোমরা 14 গোষ্ঠী যেয়ে ওই মেয়েটাকে বউ বানাইয়া সম্মানের সহিত বাড়িতে নিয়ে আসো, অতি সম্মানের সহিত। কথা ঠিক না কর। ও রাস্তার পড়ে থাকা মাল নয়, ওকে তোমরা 14 গোষ্ঠী যেয়ে অতি সম্মান মূল্য মর্যাদা দিয়ে বউ বানাইয়া নিয়ে আসে। কথা ঠিক কিনা? এবার ফালাকাটা থেকে ময়নাকুড়ি চলে গেল। এবার মেয়ের বাড়িতে। এবার কোন মসজিদের ইমাম সাহেব এলো। আগে মেয়েটার কাছে যায় না আগে ছেলেটার কাছে যায়? আগে মেয়েটার কাছে যায়। যাও এখনো সায়েমাকে জিজ্ঞাসা করো যে সায়েমা আব্দুল্লাহকে বিয়েতে রাজি আছে না নাই। এতগুলো সরঞ্জাম করার পরে সায়েমা যদি একবার বলে তবে 14 গোষ্ঠীকে বোকার মতো ফিরে বাড়ি আসতে হবে। কথা ঠিক কিনা? তবে ইমাম সাহেব যে আগে মেয়েটার কাছে যায় যে তুমি আব্দুল্লাহকে কি বিয়েতে রাজি আছো? যখন মেয়েটা বলে জি রাজি আছি, তখন আব্দুল্লাহর বিয়ে পড়া হয়। কথা ঠিক কিনা বলে? কত সুন্দর ভাইজান বন্ধুরা আমার। তবে ওই মেয়েটা যুবতী হওয়া বাল্যকাল থেকে যখন মেয়েটা পূর্ণ যুবতী হয়ে গেল, তার সম্মান আরো বেড়ে গেল। শুধু তাই নয় বন্ধুরা আমার। এবার ওই মেয়েটা বিয়ে পড়া থেকে নিয়ে বিয়ে পড়া পর্যন্ত ওই মেয়েটার যা সম্মান ছিল, বিয়ে পড়ার পরে মেয়েটার সম্মান আরো বেড়ে গেল। একবার জোরে বলি নারায়ে তাকবীর। ওই মেয়েটা বিয়ে পড়ার আগে ছিল সায়েমা। কি ছিল? সায়েমা। কিন্তু বিয়ে পড়ার পরে ওই মেয়েটা হয়ে গেল বৌমা। কি হলো? বৌমা। মায়ের সম্মান পেয়ে গেল। জোরে বলি আলহামদুলিল্লাহ। 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, 4 মাস গেল, 6 মাস গেল। 7 মাসের মাথায় সায়েমা গর্ভবতী হয়ে গেল। সায়েমা কি হলো? গর্ভবতী হয়ে গেল। আমার আল্লাহ বলেন হামালাতুহু উম্মুহু। এবার দেখেন মেয়েটা যখন গর্ভবতী হয়ে গেল, তখন আল্লাহ আয়াত নাজিল হয়ে গেল। মেয়েটা ওই নারীটা যখন গর্ভবতী হয়ে গেল, আমার আল্লাহ বলেন হামালাতুহু উম্মুহু। উম্মুন মানে মা, হামালাত মানে গর্ভধারিণী মা। আমার নবী, আল্লাহর নবী, দয়ার রাসূল আমার হাবিব বলে, একজন নারীর পেটে একজন গর্ভবতী নারীর গর্ভ যখন 4 থেকে 5 মাসের হয়ে যায়, ওই মায়ের পেটের সন্তানটি মায়ের পেটের মধ্যে হাত দিয়ে গুতা মারে, পা দিয়ে গুতা মারে, মাথা দিয়ে ঠেলা মারে। মা ব্যথা সহ্য করতে পারে না। মা যন্ত্রণা সহ্য না করতে পেরে
মা বিছানায় শুয়ে যায়। মা আমার শুয়ে থাকতে পারে না, একবার ডান কট দেয়, একবার বাম কট দেয়, একবার ডান কট দেয়, একবার বাম কট দেয়। এমনি করতে করতে ওই গর্ভবতী নারীটা সারা রাত কেটে যায়। কথা ঠিক কিনা কও? সারা রাত কেটে যায়। আমার রাসূল দয়ার হাবিব বললেন, একজন গর্ভবতী নারী সারা রাত্রি যে কষ্ট পেল, গর্ভ অবস্থায় সারা রাত যে কষ্ট পেল, এই কষ্টের বিনিময়ে আমার আল্লাহ কি দেন জানেন? জানা আছে কাউরি? একজন দাঁড়িয়ে বলবেন, আমি তাকে 500 টাকা চা খেতে দেব। ওই যে গর্ভবতী নারীটা সারা রাত্রি কষ্ট পেল, এর কষ্টের বিনিময়ে আমার আল্লাহ ওই গর্ভবতী নারীটাকে আমার আল্লাহ কি দেন বলবো? 3 তলা বাড়ি, 6 তলা বিল্ডিং, 3 কোটি টাকা। কি দেন? আমার রাসূল বলে, একজন আল্লাহর বান্দা, একজন আল্লাহর বান্দি মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত, সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত সারা রাত্রি ইবাদত করে যত গুণে নেকি পায়, এত গুণে নেকি আমার আল্লাহ ওই নারীর নেকির খাতায় লিখে দেন। আরেকবার বলুন, একবার সবাই বলুন। আপনারা অনেকেই বলতে লজ্জা পাচ্ছেন, জোরে বলুন। একজন আল্লাহর বান্দা সারা রাত্রি ইবাদত করে যতগুলি নেকি পায়, এতগুলি নেকি আমার আল্লাহ ওই গর্ভবতী নারীর নেকির খাতায় লিখে দেয়। আমার মায়েরা, আল্লাহ তোমাদের কত সম্মান দিয়েছে দেখুন। আর একটা সম্মানের কথা বলছি, এই পৃথিবীর নারীদের আমার আল্লাহ কত সম্মান দিয়েছেন। আর একটা কথা বলছি, আমার বয়স এখন বর্তমান 44 বছর। কত বছর? 44, 44 আমার বয়স। কিন্তু মহান আল্লাহ আমার 42 বছর বয়স পর্যন্ত আমার আল্লাহ আমার পিকআপটা খতরনাক ভাবে রাখলেন। আর 42 বছর বয়সে আমার আল্লাহ আমার পিকআপ ডাউন করে দিলেন। আমার যে ক্ষমতা, যে শক্তিটা ছিল, সেই শক্তিটা আল্লাহ নষ্ট করে দিলেন। কেন দিলেন? কিসের জন্য দিলেন? আমার আল্লাহই ভালো জানেন। জোরে বলি সুবহানাল্লাহ। তো ভাইরা আমার শুনলেন এই বিশ্বের নারীর কত সম্মান। তো আমার চাইতে অল্প বয়সের এক যুবক, বয়স মোটামুটি আমার ওই হুজুরের মতো, আমার ডান দিকে যে বসে আছে এই হুজুরের মতন একজন নওজোয়ান তরুণ যুবক আল্লাহ রাসূলের কাছে চলে গেলেন। কোথায় গেলেন? আমার নবীর কাছে গেলেন। নবীকে যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার পূর্ণ বয়স হয়ে গেছে, আমার বয়সটি 18 পেরিয়ে গেছে, আমি পূর্ণ যুবক হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার কাছে এসেছি বড় উদ্দেশ্য নিয়ে, বড় আশা নিয়ে এসেছি গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি আমার বিয়েটা দিয়ে দিন। বিয়ে করার জন্য রাসূলের কাছে দরখাস্ত নিয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, যুবক রে, একজন সম্মানিত নারীকে বিয়ে করতে গেলে, একজন মূল্যবান নারীকে বিয়ে করতে গেলে কতগুলো জিনিস লাগে। সেই কারণগুলি কি তোমার মধ্যে আছে? একজন নারীকে যদি বউ বানাতে চাও,
প্রথম লাগবে তোমাকে পুরুষগত ক্ষমতা, তারপরে তোমাকে লাগবে তার মূল্য, তার মর্যাদা লাগবে। তুমি কি সেটা কি তোমার পক্ষে সম্ভব? আল্লাহ রাসূল তাকে কয়েকটা প্রশ্ন করল। প্রথম নাম্বার লাগবে নারীর সম্মান। তুমি একজন নারীকে সম্মানিত ভাবে বউ বানাইয়া নিয়েছে, তুমি কি তাকে সম্মানের সহিত সুরক্ষা রূপে রাখতে পারবে? তুমি কি তার মূল্য দিতে পারবে? মূল্য মানে দেন মোহর, সেটা কি সম্ভব? একটা 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 করে আমার রাসূল ওই যুবককে জিজ্ঞাসা করলেন। যুবক বলতে বলতে একটা জায়গায় আটকে গেলেন, বলছে হুজুর এটা আমার পক্ষে সম্ভব নয়। আমার রাসূল বলেন, যুবক রে, হে আল্লাহর সৈনিক, রে নবীর সাহাবী, আমি নবী তোর বিয়ে দিতে পারলাম না, এমনকি তোকে বিয়ে করার পারমিশন দিতে পারলাম না। তোর বিয়েও দিতে পারবো না, তোকে বিয়ে করার পারমিশনও দিতে পারবো না। এবার ওই যুবক, ওই তরুণ আল্লাহর নবীর কাছ থেকে ফিরে যাচ্ছে। ফিরে যেতে যেতে অল্প কিছুটা যাওয়ার পরে ফের এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, রাত্রি বেলায় আমার ঘুম আসে না, আমার জৈবন জ্বালা দেয়, রাতে আমার ঘুম হয় না, আমি কি করব? আমার রাসূল যে আমার বিয়ে দিয়ে দিলেন না, ইয়া রাসূলুল্লাহ, আমার জৈবন জ্বালা দেয়, রাত্রে আমার ঘুম হয় না, আমি কি করব? এত বড় কথা আল্লাহর নবীকে বলার পরেও আমার রাসূল তাকে বিয়ের পারমিশন দিলেন না। আমার দয়ার হাবিব বিশ্বের নবী বললেন, যুবক রে, তুমি পুরুষ হইয়া যদি তোমার পুরুষগতা ক্ষমতা না থাকে, তুমি পুরুষ হইয়া যদি একজন নারীর হেফাজত করতে না পারো, কেন আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাজ্জালাল্লাহু বা'যাহুম আলা বা'যিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। একজন পুরুষ হলো একজন নারীর দায়িত্বশীল, সুরক্ষা করনেওয়ালা। আমার আল্লাহ বলেন, পুরুষেরা হলো নারীদের সংরক্ষণকারী, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা হলো নারীদের সংরক্ষণকারী। কেননা আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষদের শক্তিশালী বানিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আমি নারীদের চাইতে পুরুষদেরকে শক্তিশালী করে বানিয়েছি, যেন পুরুষেরা নারীদের সংরক্ষণ করতে পারে, তাদের হেফাজত করতে পারে, তাদের কল্যাণ করতে পারে। এই জন্য আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষদের শক্তিশালী করে বানিয়েছি। একবার বলুন সুবহানাল্লাহ। এবার আমার রাসূল বলেন, যুবক, তুমি পুরুষ হয়ে যদি তোমার পুরুষগত ক্ষমতা না থাকে, তুমি খবরদার বিয়ে করিও না, তুমি রোজা রাখো। কি করো? রোজা রাখো। আমার রাসূল তাকে রোজা রাখতে বললেন, কিন্তু বিয়ে করতে বললেন না। কেন? যে আমার স্ত্রী রহিমের মোটর সাইকেলে বেড়ায়, আমি যদি তার সংরক্ষণ করতে না পারি, তবে আমার মতন পুরুষকে আমার আল্লাহ এবং আমার রাসূল বিয়ে করতে নিষেধ করেছেন। জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তো আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মায়েরা, তোমরা হলে মায়ের জাত,
তোমাদের পায়ের নিচে আমাদের জান্নাত। সেহেতু আমার মা বোনদের বলবো, ঘড়িতে প্রায় 12টা বেজে 10 মিনিট। আপনাদের ঘড়িতে কি বাজছে জানি না, আমার ঘড়িতে 12টা বেজে 10 মিনিট। আমি আপনাদের কাছে একটা আরজি করতেছি, আপনাদের জন্য দোয়া করব। আজকে কোন তারিখ? আজকে আপনার 12টা বেজে গেছে, মানে 12 তারিখ অলরেডি। কিন্তু বারের দিক দিয়ে আজকে কোন বার? মঙ্গলবার। আমি মনিরউদ্দিন এই মতো হাতটা দিয়ে আজকের মাহফিলে দোয়া করব। আপনারা যে যা উদ্দেশ্য নিয়ে আমার সাথে দোয়া করবেন, আমি মনিরউদ্দিন আল্লাহ ও আল্লাহ রাসূলের উপরে বিশ্বাস স্থাপন করে বলছি, আগামী শুক্রবার মাগরিবের মধ্যে আল্লাহ আপনার নেক উদ্দেশ্য কবুল করবে। জোরে বলি ইনশাআল্লাহ। আমি মনিরউদ্দিন দোয়া করব আপনাদের জন্য। قال النبي صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আমার, এই কথা কে বলছেন? আমার রাসূল। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে মহান আল্লাহ শুধুমাত্র একমাত্র 3 জন ব্যক্তির দোয়া কবুল করে। কজন ব্যক্তির দোয়া কবুল করেন আমার আল্লাহ? আঙ্গুল দিয়ে দেখান, আঙ্গুলটি উপরে করেন, আল্লাহ খুশি হবে। কজন ব্যক্তির দোয়া কবুল হবে? 3 জন ব্যক্তির দোয়া আমার আল্লাহর দরবারে গ্যারান্টি কবুল হয়। এটা আমার দয়ার হাবিব আমার রাসূল বলেন। জোরে বলুন। তবে আমি মুসলিম, আমার রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই 3 জন ব্যক্তির দোয়া কবুল হয়, ওই 3 জন ব্যক্তি কারা? ওই 3 প্রকার ব্যক্তি কারা? আমার রাসূল বললেন, প্রথম ওই ব্যক্তির দোয়া আমার আল্লাহ রিটার্ন করেন না, যেই ব্যক্তিটা আল্লাহর জমিনে মুসাফির। নাম্বার 1। নাম্বার 2, ওই ব্যক্তির দোয়া আমার আল্লাহ রিটার্ন করেন না, যেই ব্যক্তিটা হলো এই জমিনে মাজলুম। আমার আল্লাহ মাজলুমের দোয়া গ্যারান্টি কবুল করেন। জোরে বলুন। ওই ব্যক্তির দোয়া আমার আল্লাহ রিটার্ন করেন না, যেই ব্যক্তিটা হলো আল্লাহর জমিনে মা। মায়ের দোয়া গ্যারান্টি কবুল হয়, এটা আমার রাসূল বলেছেন। মুসাফিরের দোয়া গ্যারান্টি কবুল হয়, এটা আমার নবী বলেছেন। মাজলুমের দোয়া গ্যারান্টি কবুল হয়, এটা আমার রাসূল বলেছেন। জোরে বলুন। আমি মনিরউদ্দিন, মহান আল্লাহ আমাকে 2টো হাত দেয়নি, মহান আল্লাহ আমাকে 2টো পা দেয়নি, মহান আল্লাহ আমাকে এমন এক পঙ্গু করে তৈরি করেছেন, কিন্তু 2022 সালে আমার আল্লাহ আরো পঙ্গু করে দিয়েছেন। আগে আমি একা হেঁটে চলাফেরা করতে পারতাম এবং আমার নিজের শরীর শারীরিক যাবতীয় কাজ একজন মানুষ নিজেকে হেফাজত করতে যতগুলো প্রয়োজন আমি সব করতে পারতাম। কিন্তু ভাই, মহান আল্লাহ আমাকে এমন একটা অসুখ দিলেন যে ব্রেন স্ট্রোক হওয়ার পরে আমার বাম সাইডটা চলে গেল। বাম সাইডটা চলে যাওয়ার পরে এখন আমি
জামাটাও আমার বিবির কাছে খুলে নিতে হয়, প্যান্টটাও আমার বিবির কাছে খুলে নিতে হয়, পেশাবটাও আমার বিবিকে করিয়ে দিতে হয়, পায়খানাটাও আমার বিবিকে করিয়ে দিতে হয়। এখন এক অন্যের সাহায্য ছাড়া এক সুতা আমার আর চলার ক্ষমতা নাই। এই ক্ষমতা আমার আল্লাহ আমাকে দিয়েছিলেন এই অবস্থায়, কিন্তু আল্লাহ নিয়ে নিয়েছে। তো আমি মনিরউদ্দিন আমার যে কথাটা বলতে চাই যে আমার রাসূল বলেছেন যে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে বড় হুজুরের দোয়া কবুল হতেও পারে নাও পারে, কোন গ্যারান্টি মানে হবে না কথাটি নয়, হতেও পারে নাও পারে, কোনো গ্যারান্টি না। কিন্তু আমার রাসূল তিনজনের ব্যাপারে গ্যারান্টি দিয়েছেন। কজন? তিনজন। নাম্বার 1 মুসাফির, নাম্বার 2 মাজলুম, নাম্বার 3 মা। বলেন যে এই কথা আপনি কোথায় পেলেন? এই কথা কোথায় পেলেন? এই কথা বুখারী শরীফের মধ্যে লেখা আছে। আমি মনিরউদ্দিন আল্লাহর দেওয়া চোখ দুটি দিয়ে নবীর হাদিসে পড়ে দেখেছি, বলি আলহামদুলিল্লাহ। আমি এরকম পঙ্গু মানুষ, আমার আল্লাহ আমার সব নিয়ে নিয়েছে, কিন্তু আমার চোখ দুটি দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর দেওয়া চোখ দুটি দিয়ে নবীর হাদিসে পড়ে দেখলাম আমার রাসূল বলেছেন যে 3 শ্রেণীর ব্যক্তির দোয়া আমার আল্লাহর দরবারে গ্যারান্টি কবুল হয়। তবে আমি মনিরউদ্দিন আমার এই মতো হাতটা দিয়ে দোয়া করব, আল্লাহ আপনার আগামী শুক্রবারের মধ্যে আমার আল্লাহ আপনাদের নেক উদ্দেশ্য কবুল করবে। তবে ভাই জান, এই হাতটা দিয়ে দোয়া করব, তবে খালি হাতটা উঠাতে বড় লজ্জা পাচ্ছি। আমার সাথে নবীর সাহাবীরা, আমার সাথে আল্লাহর ফেরেশতারাও আছেন। আজকে যে আমি আপনাদের সাথে নিয়ে দোয়া করব, তাতে আল্লাহর ফেরেশতারাও সাথে আছে। বিশ্বাস হয় না? বিশ্বাস হয়? আমার সাথে আল্লাহর ফেরেশতারা আছে, বিশ্বাস হয়? قال النبي صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের কথা আলোচনা হয়, সেখানে রাহমাতের ফেরেশতারা আকাশের উপর থেকে নেমে এসে প্যান্ডেলের নিচে বসে তারা দ্বীনের কথা শোনার আমিন আমিন বলে। জোরে বলুন। এটাকে বলা হয়েছে, এই মাহফিল থেকে এই ইসালে সোয়াবটাকে বলা হয়েছে জান্নাতের বাগান। কিসের বাগান? কিসের বাগান? তো জান্নাতের। তো ভাই জান, একটা কথা আপনারা মনে কিছু নেবেন না, নারী পুরুষ সকলকেই বলি, একটা প্রশ্ন আপনাদের করব, এই উত্তরটা যদি দিতে পারেন আমি আপনার জন্য প্রতিদিন দোয়া করব ইনশাআল্লাহ। আমার আল্লাহ এখন বর্তমান কোথায় আছে? একজন বলছে অন্তরে আছে, আর একজন বলছে এখানে আছে, মানে কালবে আছে। কাল্ব মানে অন্তর, হৃদয়। কিন্তু আমি বলছি এখন বর্তমান আমার ঘড়িতে 12টা বেজে 15 মিনিট। তো এখন বর্তমান আমার আল্লাহ কোথায় আছে? এই টাইমটা একজন মহিলা বলছে বঞ্চে আছে। আরে বঞ্চে তো আল্লাহর বান্দা মনিরউদ্দিন আছে, আব্দুল্লাহ আছে, আব্দুর রহিম আছে, আব্দুল সালাম আছে। একজন মহিলা উত্তরের জবাব দিতে পেরেছে, জোরে বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ।
আল্লাহু আকবার। এই কুচবিহার ডিস্ট্রিক্টে ফালাকাটা থানায় আজকে একটা প্রশ্ন উত্তর সঠিক পেলাম। কেন কুচবিহারে আমি 2000, কুচবিহার জেলাতে আমি 2000, আলিপুর ডিস্ট্রিক্ট, এই আলিপুর ডিস্ট্রিক্ট এবং কুচবিহার ডিস্ট্রিক্টে আমি 2013 সাল থেকে আসি। তো এই 2013 সাল থেকে আজ পর্যন্ত আমার প্রশ্ন উত্তর কোনো শ্রোতারা দিতে পারেনি, কিন্তু আজকের ময়দানে, আজকের তারিখে একজন আল্লাহর বান্দি আমার প্রশ্ন উত্তর দিতে পেরেছে। বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তো ওই আল্লাহর বান্দা বলেছে এখন আল্লাহ বর্তমান নিচের আকাশে আছে। বলি আলহামদুলিল্লাহ। কথাটা সত্য, বলে প্রমাণটা কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী, আল্লাহর নবী, দয়ার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ নবী বলেন, পৃথিবীর মানুষ শুনে নাও, রাত্রি যখন 12টা পেরিয়ে যায়, কটা পেরিয়ে যায়? রাত যখন 12টা পেরিয়ে যায়, আমার আল্লাহ সাত আকাশের উপরে আর থাকে না। আমার আল্লাহর থাকার জায়গা হলো সাত আকাশের উপরে আরশে আজিমে, কিন্তু যখন রাত 12টা পেরিয়ে যায় তখন আমার আল্লাহ সাত আকাশের উপরে আর থাকে না। তখন আমার আল্লাহ তার ফারিস্তাদেরকে নিয়ে, তার সেনাপতি কমান্ডার বাহিনীদের নিয়ে আমার আল্লাহ নিচের আকাশে চলে আসে, আর এসে দেখে যে আমার বান্দা বান্দিরা আমার কাছে কি চায়, কে কি চায়, আমি তাদেরকে আমি তাই দিই। জোরে বলুন। তবে আমার আল্লাহর কত দয়া, আমার আল্লাহর কত মায়া, যে আমার আল্লাহ নিচে থেকে রাত 12টার পরে আমাদেরকে দিতে আসে। জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার আল্লাহ নিচে থেকে স্বেচ্ছায় রাত 12টার পরে নিচের আকাশে চলে আসে আর বলে, ওই দেখ দেখ, এই কথা কারাকে বলে? হ্যাঁ, তার ফেরেশতাদেরকে বলে, এই দেখ 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 দেখ। বাজা রব্বুল আলামিন কি দেখো? তোরা বলছিলি এই পৃথিবীর মানুষকে তৈরি করো না, এরা দুনিয়াতে যেয়ে মারামারি, অন্যায়, অত্যাচার, অবিচার করবে, ছিনহারি করবে, জেনা ব্যভিচার করবে, মদ মাতলামি করবে, ভাইয়ে ভাইয়ে মার্ডার, ছিনতাই করবে, চুরি চামারি, অত্যাচার, অবিচার করবে। ওগো আল্লাহ, এই পৃথিবীর মানুষকে তুমি তৈরি করো না, কিন্তু তোরা যা বলেছিলি দেখ আজকে তার উল্টা। আমার আল্লাহ এখন গর্ব করছেন, তার ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করছেন। তোরা বলেছিলি এরা অন্যায় অবিচার করবে, কিন্তু দেখ এখন ঘড়িতে 12টা বেজে 25 মিনিট, এই গভীর রাত্রে তারা সুন্দরী বিবি ছেড়ে আরামের ঘুম হারাম করে আমার কোরআনের কথা মনিরুদ্দিনের মুখ থেকে শুনছে। দেখ, দেখেলে, চোখ ফেলে দেখেলে, ভালো করে দেখেলে, দেখ দেখ ভালো করে দেখ। তোরা এই মানুষকে বানাইতে নিষেধ করেছিলি, দেখ
এরা রাত 12টার পরে আরামের ঘুম না ঘুমিয়ে এরা আমার দিনের কথা শুনছে। জোরে বলুন একবার বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। তবে ভাই আমার আল্লাহকে সাক্ষী রেখে এই গভীর রাত্রে আমার এই হাতটা দিয়ে আপনাদের জন্য দোয়া করব। তাই আমি বলতে চাই যে নবীকে কারা ভালোবাসেন একটু হাত তুলবেন। 1 2 3 4 5 6 জোরে বলি আলহামদুলিল্লাহ। তবে হাতটা উঁচু করে দেওয়ার নাম কি নবীকে ভালোবাসা? কথা বলুন। হাতটা উঁচু করার নাম কি নবীকে ভালোবাসা? আমার রাসূলের কথাকে অনুসরণ করে যারা চলে তারাই নবীকে ভালোবাসে। জোরে বলুন নারে তাকবীর। আমার ভাইরা, তবে নবীকে যদি ভালোবাসে তবে নবীর বাড়িকে ভালোবাসতে হবে। নবীর বাড়ি কোথায় ভাই আপনাদের জানা আছে? নবীর বাড়ি কোথায়? নদীতে? মসজিদ হলো বাইতুল্লাহ। আমি বললাম যে নবীর বাড়ি কোথায়। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে তোমার বাড়ি কোথায়, আমি বলবো আমার বাড়ি মালদা ডিস্ট্রিক্টের হরিশ্চন্দ্রপুর থানা। তো আমার নবীর বাড়ি হলো মক্কা এবং মদিনা। আল্লাহ নবীর বাড়ি দু জায়গায় ছিল। মক্কাতেও বাড়ি ছিল, মদিনাতেও বাড়ি ছিল। মক্কার কাফের বেদিনেরা যখন অত্যাচার অবিচার করলো, আমার আল্লাহ আমার নবীকে বললেন, নবী গো তুমি মক্কা ছেড়ে চলে যাও মদিনা। আল্লাহ রাসূল মদিনায় চলে গেলেন। নবুয়ত প্রাপ্তর পরে মদিনায় গেলেন, মদিনাতে বাড়ি ঘর হয়ে গেল। তো মহান আল্লাহ আমাকে নবীর বাড়ি দেখিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। মদিনাতে আল্লাহ নবীর বাড়ি আমি মনিরুদ্দিন দেখে এসেছি এবং মক্কাতেও আল্লাহ নবীর বাড়ি আমি দেখেছি 2006 সালে। 2006 সালে আমি নবীর বাড়ি মদিনা, মক্কা মদিনার বাড়ি দেখে এসেছি। আর আপনাদের গ্রামেও নবীর বাড়ি আছে, বলি আলহামদুলিল্লাহ। আপনাদের মাদ্রাসার নাম কি? মাদ্রাসা ইকরামিয়া হাফিজিয়া। মাদ্রাসা ইকরামিয়া হাফিজুল কোরআন, এটা হচ্ছে আল্লাহ নবীর বাড়ি। মসজিদ হলো আল্লাহর বাড়ি আর মাদ্রাসা হলো আল্লাহ নবীর বাড়ি। বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর মসজিদ, আর বাইতুল নবী মাদ্রাসা যে মাদ্রাসা। বাইত মানে বাড়ি, মাদ্রাসা মানে মাদ্রাসা হলো নবীর বাড়ি। তাই নবীর বাড়ির জন্য, এই নবীর মাদ্রাসার জন্য মাত্র 5 জন ব্যক্তি আমার এই হাতটাতে হাত লাগিয়ে মুসাফা করবে।